সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কতটা বাস্তব। 1 নাম্বার, এই প্রথম ত্রিপুরা রাজ্যে টেট পাস করেও বেকার বসে থাকতে হবে, যেখানে শূন্য পদ হিউজ আছে। পাশাপাশি প্রতি বছর অন্তত একবার টেট এক্সাম হওয়ার কথা ছিল, সেটেট প্রতি বছর একবার হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে লাস্ট 2024-এর নোটিফিকেশন মূলে টেট পরীক্ষা হয়েছে, 2025-এ কোনো নোটিফিকেশন আসেনি এবং 2026-এ কবে টেট পরীক্ষার নোটিফিকেশন আসবে সে বিষয়ে আলোচনা করব। পাশাপাশি যারা টেট পাস করে বেকার যারা বসে থাকবে তাদের পরবর্তী সিদ্ধান্ত কী হতে হবে এবং পরবর্তী টেট এক্সামের জন্য কি প্রিপারেশন নেওয়াটা কতটা যুক্তিগত সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এবং যারা কোয়ালিফাই হয়ে গেছে এবং মেরিট লিস্ট ওয়াইজ যারা প্রথম 1000 জনে যারা থাকবে, বিশেষ করে টেট 1 তো সবাই পেয়ে যাবে, তাদের অফার জয়েনিং কবে দেওয়া হবে এবং ফিক্সড পেতে যখন চাকরিটা দেওয়া হবে তখন কোনো কোশ্চেন ক্রাইটেরিয়া কখন থাকবে কি না। এই টেট 2 কোয়ালিফিকেশন যারা কোয়ালিফাই করেছে না, সংখ্যাটা হিউজ সেখানে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কিন্তু সবাই কিন্তু সেখানে চাকরিটা পাবে না। এখানে 1000-এর কাছাকাছি পোস্ট খালি আছে। এই পোস্টগুলোর মধ্যে ইউআরের জন্য 507 খানা, এসসির জন্য 154 খানা, এসটির জন্য 359 খানা, টোটাল 1020 পোস্ট খালি আছে আন্ডার গ্র্যাজুয়েট টিচারের জন্য, যেখানে 1400+ ক্যান্ডিডেট পাস করেছে। এই পোস্টগুলোর মধ্যে আবার 33% ওমেন রিজার্ভেশন আছে, যার জন্য ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটটা একটু বেশি এখানে প্রায়োরিটি পাবে। ত্রিপুরা গভর্নমেন্টসের রুলস অনুসারে যার নোটিফিকেশনটা বেরিয়েছিল 28/6/2022, এই নোটিফিকেশন মূলে 23 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে সবাই সবার মতো করে ভেরিফিকেশনটা করিয়ে নিয়েছে। এখন নেক্সট যে শিক্ষা দপ্তরের নোটিফিকেশনটা আসবে সেটা হলো মেরিট লিস্ট নাম্বার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, যেখানে সিলেক্টেড ক্যান্ডিডেটের নাম থাকবে যারা অফার ও জয়েনিংয়ের জন্য প্রস্তুত হবে, এবং শিক্ষা দপ্তর থেকে সেই নোটিফিকেশন মূলে অফার জয়েনিংয়ের ব্যবস্থা করা হবে। এখন যারা টেট এক্সাম পাস করেছে তাদের নাম্বার প্লাস মাধ্যমিক 12 এবং যে গ্র্যাজুয়েশন এবং যে প্রফেশনাল কোর্সটা সবাই করেছে বিএড ডিএলএড, সেই প্রফেশনাল স্কোরের যে অ্যাভারেজটা টেনে ফাইনাল মার্কসটা তৈরি করা হবে, ফাইনাল মার্কশিটটা তৈরি করা হবে, এরপর ভিত্তি করে অফার জয়েনিংয়ের ব্যবস্থা ত্রিপুরা সরকার করবে, শিক্ষা দপ্তর করবে। স্বাভাবিক, যেহেতু পোস্ট খালি আছে তাই সবাইকে একসাথে নিয়োগ করা যেত, কিন্তু সরকার বা দপ্তর কিন্তু সেই পথে হাঁটেনি। রাজ্য যে শিক্ষা দপ্তর বা বিধানসভা তথ্য অনুযায়ী গ্র্যাজুয়েট টিচারের বর্তমানে পোস্ট খালি আছে এলিমেন্টারি এডুকেশন টেট 2 2781 খানা, তার মধ্যে কিছু সংখ্যক কেন্দ্রের গত বছর চাকরি পেয়েছে এবং প্রচুর সংখ্যক শিক্ষকরা গত বছর অবসরে গিয়েছে, তাই পোস্ট 2781+ হবে, এর থেকে কম কিন্তু কোনোভাবেই হবে না। যাই হোক, এতটা পোস্ট বর্তমানে খালি আছে, কিন্তু নিয়োগ হবে 1020 জন, তাহলে দেখাই যাচ্ছে আরও 1500 জনকে চাকরি দেওয়া যেত, প্লাস যারা পাস করেছে তাদের একসাথে চাকরি দেওয়া যেত, কিন্তু সরকার বা গভর্নমেন্ট সেই পথে আটেনি। এবং বারবার যখন সরকারের কাছে দাবি জানিয়ে আসা হচ্ছে, সরকার থেকে কিন্তু বারবার একই কথা বলা হচ্ছে যে টেট পাস মানেই চাকরি নয়, শূন্যপদ আছে, আমরা নিয়োগ করব কি করব না পুরোটাই আমাদের ব্যক্তিগত বিষয়, এটা শিক্ষা দপ্তরের বিষয়। তোমরা টেট পরীক্ষা দিয়েছো, পাস করেছো, এখন মেরিট লিস্ট ওয়াইজ আমাদের কাদের চাকরি দেব না দেব সেটা শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী, মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে। টেট পরীক্ষা বা টেট পাস করাই মানে চাকরি নয়, যেটা মাননীয় মন্ত্রী বলে দিয়েছে। টেট 1-এ 1406 খানা পোস্ট খালি আছে, টেট 1-এ সবাই চাকরি পেয়ে যাবে, 1000 উপরে ভ্যাকেন্সি বেরিয়েছে। টেট 2-এ 2781 খানা পোস্ট খালি আছে, 1020টা ভ্যাকেন্সি মাত্র বেরিয়েছে, তাই সবাই তো এখানে চাকরি পাবে না, প্রচুর পোস্ট খালি 1020 জনও চাকরি পাবে না, কারণ এখানে রিজার্ভেশন ক্যাটাগরি আছে, ওমেন রিজার্ভেশন যে সিটগুলো আছে সেখানে তো ম্যানকে চাকরি দেওয়া যাবে না। এসসি এসটি ক্যাটাগরিতে যদি পোস্ট খালি পড়ে থাকে সেখানে তো আর ইউআরকে চাকরি দেওয়া যাবে না, তাই সেখানেও কিন্তু পোস্ট খালি পড়ে থাকবে, 1020টা পোস্ট কোনোভাবেই ফিল আপ হবে না, 800 মতো পোস্ট ফিল আপ হবে, সেখানে 200-300 পোস্ট খালি পড়ে থাকবে রিজার্ভেশনের ক্রাইটেরিয়া মানে ফলো করতে গিয়ে। কিন্তু কিছু করার নেই, একটা তিক্ত হলো সত্য কথা, সরকার যেহেতু একবার বলে দিয়েছে যে টেট পাস মানে চাকরি নয়, সরকার হয়তোবা এর থেকে এক কদম পিছিয়ে যাবে না যখন জোরদার কোনো প্রোটেস্ট বা আন্দোলন বা দাবি সরকারের কাছে না যায়, সরকারের চেয়ারটা যতক্ষণ না পর্যন্ত একটু লাড়াচাড়া করে। যাই হোক, এখন যারা টেট পাস কোয়ালিফাই করেছে
তাদের অফার জয়েনিংয়ের ব্যবস্থা হচ্ছে, মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে, কিন্তু যারা কোয়ালিফাই করেনি তাদের প্রতি আবেদন থাকবে নিজের মধ্যে করে সবাই একসাথে হয়ে সিদ্ধান্ত নাও। আমরা পাশে আগেও ছিলাম, বর্তমানে আছি, তোমরা যেটাই সিদ্ধান্ত নেবে আশা করছি এটা ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ভালো একটা দিক তৈরি করবে। পাশাপাশি এটাও আবেদন করব যে নতুন যে টেট নোটিফিকেশন আসছে সম্ভবত জুন মাসের দিকে 2026-এর টেট 1 টেট 2 নোটিফিকেশন আসছে, কেন আসছে সেটাও বলবো। সেখানেও কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে হবে। দুর্ভাগ্যবশত আবার তোমাদের সেই যুদ্ধে নামতে হবে, আবার যুদ্ধে তোমাদের জয়লাভ করতে হবে, এবং আগে যে নাম্বার পেয়ে তোমরা কোয়ালিফাই করেছো চেষ্টা করতে হবে নাম্বারটা আর একটু বৃদ্ধি। কঠিন পত্র, অনেকটা কঠিন, 1% 2% পাস করে গত বছর যারা পাস করেছে এবারও পাস করবে এবং কোনো কথা নয়, কিন্তু পরীক্ষায় দিতে হবে। আমার যে নাম্বারটা গত বছর আমি 95 পেয়েছি সেটাকে যদি 100 করতে পারি নেক্সট মেরিট লিস্ট হয়তো আমাদের নাম চলে আসতে পারে, বলা নেই। হয়তো 2026-এ 3000 ক্যান্ডিডেট পাস করলো, সরকার থেকে বললো বা দপ্তর থেকে বললো আমরা 2000 নিয়োগ করব, সেই আগের মতোই বসে থাকতে হবে। তাই নাম্বারটা বৃদ্ধি করার জন্য যুদ্ধে আবার উত্তীর্ণ হতে হবে, নয়তো বা নিজেদের মতো করে একত্রিত হয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে হবে যাতে মুখ্যমন্ত্রী বাধ্য হয়, শিক্ষামন্ত্রী বাধ্য হয় সবাইকে একসাথে নিয়োগ করতে। এখানে যারা অফার জয়েনিংয়ের জন্য ওয়েট করছো আমরা বলে দিচ্ছি ডিসেম্বর মাসে সম্ভবত ফিজিক্যাল এডুকেশন যে শিক্ষকরা আছে যারা শিক্ষা দপ্তরের অধীনে যারা সিলেক্টেড হয়েছিল, টিআরবিটি বোর্ড যাদের পরীক্ষা নিয়েছিল তারা অফার পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর থেকে, তাদের তো অফার তুলে দিয়েছে। এই যে ভাগ্যবান ক্যান্ডিডেটরা যারা অফার পেয়েছিল সবার মুখে কিন্তু হাসি, সবার মুখে কিন্তু সেই হাসিটা এখন আর নেই, কারণ 4 মাস হয়ে গিয়েছে তাদের তো অফার তুলে দিয়েছে, এখনও জয়েনিংয়ের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। কারণ সরকার বর্তমানে ফিক্সড পেতে কীভাবে নিয়োগ করবে সেই বিষয়ে ভাবনা চিন্তা করছে। রেগুলার পেতে গেলে তো চাকরি দেবে না, ফিক্সড পেতেই চাকরি দিতে হবে। এবং সরকার কেন 4 মাস ডিলে করছে, কেন এত ডিলে করছে? যদি এত ডিলে করাই থাকতো অফারের ব্যবস্থা নাই করা হতো, কিন্তু এখানে কিন্তু একটা ডিলে হচ্ছে। তাই টেট যারা পাস করে বসে আছো তোমরা অফার জয়েনিং করতে কিন্তু একটু ডিলে হবে, কারণ দেখাই যাচ্ছে শিক্ষা দপ্তরের নিয়োগগুলো কিন্তু একটু ধীরগতিতে হয়, এত ব্যস্ত গতিতে কিন্তু শিক্ষা দপ্তরের নিয়োগগুলো হয় না। তাই তোমাদের একটু ওয়েট করতে হবে। আশা করছি আগামী 1-2 মাসের মধ্যে তোমাদের জন্য যে অফার জয়েনিং সেটার ব্যবস্থা মাননীয় মন্ত্রী করবে, শিক্ষামন্ত্রী করবে, মাননীয় মুখ্যমন্ত্রী করবে। কারণ আগের প্রসেসটা আমরা সব বরাবরই দেখছি, আগের টেটের প্রসেসটা পুরোপুরি শেষের পথে আসলেই নতুন টেট নোটিফিকেশন আসে। এখন টিআরবিটি বোর্ডের কাছে কী আছে? এসটিজেটি একটা রেজাল্টে বাকি আছে, এসটিপিজেটি একটা রেজাল্ট, আর তো কিছু নেই টিআরবিটির কাছে না। প্রি প্রাইমারি বা ফিজিক্যাল ইনস্টার সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট, সামনে কিন্তু টিআরবিটির কাছে আর পরীক্ষা নেই, টিআরবিতে একদম এখন ফ্রি হ্যান্ড আছে। তো টিআরবিটি একদম ফ্রি হ্যান্ড আছে মানে টিআরবিটি নেক্সট প্রসেসে যাবে। নেক্সট প্রসেস হলো টেট 1 এবং টেট 2 নোটিফিকেশন, কারণ এসটিজেটি নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্র আর আসছে না, কারণ এসটিজেটি পোস্ট কিন্তু কমপ্লিট, সবাই চাকরি পেয়ে যাবে। যে পোস্টগুলো খালি আছে এসটিপিজিতেও সবাই চাকরি পেয়ে যাবে, যে পোস্টগুলো খালি আছে একমাত্র টেট 1 টেট 2-তে কিন্তু পোস্ট অনেক বেশি খালি পড়ে থাকবে। তাই টেট 1 টেট 2 নোটিফিকেশন অনেকটা যুক্তিসম্মত, কারণ 2025-এ নোটিফিকেশনে কোনো টেট পরীক্ষা কিন্তু হয়নি, যার লাস্ট যেটা টেট পরীক্ষা হয়েছে 2024-এর নোটিফিকেশন মনে হয়েছে। তাই 2026-এ টেটের নোটিফিকেশন আসছে জুন মাসের দিকে, একদম কনফার্ম নোটিফিকেশন চলে যাচ্ছে। আশা করা যাচ্ছে এই বছরের শেষের দিকে টেট পরীক্ষা হচ্ছে, হাতে 2-3 মাস সময় পাওয়া যাবে। যদি জুন মাসের দিকে নোটিফিকেশন আসে, অনলাইনে ফর্ম ফিল আপ জুলাই মাসের দিকে শুরু হয়ে যাবে, কারণ আমরা দেখেছি গতবারও যে ডিসেম্বর 2024-এ নোটিফিকেশন এসেছিলো কিন্তু ফর্ম ফিল আপ জানুয়ারি শেষে শুরু হয়েছিল, এবারও জুন মাসের দিকে নোটিফিকেশন আসলে জুলাই দিকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এবং জুলাই থেকে 3 মাস সময় দিলে জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে বা অক্টোবরের দিকে পুজোর পরে টেট পরীক্ষা হচ্ছে, যার প্রসেসটা শেষ হতে হতে 2028-এর নির্বাচনের পূর্বে 2026-এ টেটের প্রসেস শেষ হবে, অর্থাৎ 2027-এ টেট পরীক্ষার সম্ভাবনা খুবই কম। তাই সবাইকে একত্রিত হয়ে বর্তমানে নেক্সট প্রসেস কী করবে, যারা টেট পাস করেছে সেটা সিদ্ধান্ত নিতে হবে, এবং যারা নতুন করে টেটের প্রিপারেশন নিচ্ছ বা যারা গত বছর কোয়ালিফাই করতে পারোনি কিছু মার্কসের জন্য, তাদের কাছে এখন বিরাট বড় একটা চ্যালেঞ্জ। যদি এবারের টেটে যদি একটা ভালো কিছু না করা যায় তাহলে কিন্তু নেক্সট টেট 2028-এর আগে আর হবে কি না সেটা বিরাট বড় একটা কিন্তু কোশ্চেন থেকেই থাকবে। তাই সেই প্রিপারেশন আমাদের নিতেই হবে। আশা করা যাচ্ছে 2026 সালে মে মাস বা জুন মাসের শেষের দিকে নতুন টেট এক্সাম নোটিফিকেশন আসবে। সব ঠিকঠাক থাকলে জুন বা জুলাই মাসের থেকে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, এবং যারা যারা প্রিপারেশন নিচ্ছে তারা সেভাবে প্রিপারেশন নিতে থাকো। আর প্রিপারেশান যার সিলেবাস যে সিলেবাস স্ট্রাকচারে কিন্তু কোনো চেঞ্জ করেনি টিআরবিটি। নতুন কোনো অনেক অর্গানাইজেশন আছে যারা নোট বিক্রি করছে নতুন সিলেবাস নতুন ক্রাইটেরিয়া অনুযায়ী, সেখানে কিন্তু টিআরবিটি কিন্তু নতুন সিলেবাস কিছুই আপডেট করেনি, পুরাতন সিলেবাসে কিন্তু এক্সাম বা সমস্ত কিছু
হচ্ছে। তাই যারা টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের প্রতি শুভকামনা থাকবে, তাদের প্রতি বেস্ট অফ লাক থাকবে। আশা করছি তোমাদের এবারের টেট পরীক্ষার যে যুদ্ধটা, সেই যুদ্ধটা তোমরা জয়ী হবে। আমার নতুন যারা টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের প্রতি আবেদন থাকবে প্রিপারেশনটা একটু জোরদার করো, কারণ তোমাদের সাথে কিন্তু গত 2-3 বছরে যারা টেট পরীক্ষা দিয়েছে, যে এক্সপিরিয়েন্স দাদা দিদিরা আছে, তারাও কিন্তু তোমাদের সাথে সেই ক্যাটাগরির যুদ্ধে কিন্তু অবতীর্ণ হবে। তবে একটা কথা মনে রাখবে, টেট পাস মানেই কিন্তু চাকরি নয়। টেট পাস করা থেকেও আরেকটু বেটার রেজাল্ট কীভাবে করা যায়, 90 থেকে কীভাবে 95, 100, 110 থেকে কীভাবে তোলা যায়, সেভাবে প্রিপারেশন নিতে হবে। যদিও টিআরবিটি যে এক্সাম কন্ডাক্ট করে পাসের যে হার বা কোশ্চেনের যে মাত্রা, এটা অনেকটা কঠিন হয়। সিটেটে যেখানে 20% ক্যান্ডিডেট পাস করে, 30% ক্যান্ডিডেট পাস করে, সেখানে দেখা যাচ্ছে টিআইবিটি 1 থেকে 2% ক্যান্ডিডেট পাস করছে। তাতে বোঝাই যায় কোশ্চেনের মাত্রাটা কতটা কঠিন, আর দিন দিন তার কঠিন যেটা বাড়িয়ে নিচ্ছে। তাই তোমাদের প্রিপারেশনটা সেইভাবে কঠিন থেকে কঠিনতর করতে হবে। এখানে দেখা যাচ্ছে টিপিএসসির থেকেও অনেকটা কঠিন মাপের পরীক্ষা কিন্তু টিআরবিটির পরীক্ষা দেখা যাচ্ছে বিগত বছর ধরে। সিটেট কিন্তু একটা কঠিন হচ্ছে না, কিন্তু ত্রিপুরা টিট দেখা যাচ্ছে টিপিএসসি বা জিআরবিটি যে কোশ্চেন স্ট্রাকচার ফলো আপ করে, তার থেকে অনেকটা বেশি টাফ কোশ্চেন স্ট্রাকচার আমাদের টিআরবিটি ফলো করে, এবং সিলেবাসটাও কিন্তু অনেকটা লং, অনেকটা দীর্ঘ, যার শেষ নেই, যার অন্ত নেই। আর কোথা থেকে কোশ্চেন আসবে তার কেউই কিছু বলতে পারে না। তবে টেক্সট বুক ফলো করা এবং নিজেদের মতো করে পড়াশোনা স্টাডি করা সবচেয়ে বেস্ট, সেখানে শর্ট কোশ্চেন বা নোটবুক ফলো করা থাকে। ধন্যবাদ সবাইকে।